প্রাথমিকভাবে সূরা বাকারাতে শেষ করলাম। সূরা বাকারার প্রথম আয়াত ইসলাম নিম, দ্বিতীয় যালিকাল কিতাব বলেছিলাম। যালিকা মানে কি? ওই সেই কিতাব যেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যালিকাল কুরআন, যালিকাল কুরআন না বলে যালিকাল কিতাব বলেছেন। কিতাব শব্দটা এটাও ক্রিয়ামূল। আলহামদুলিল্লাহ ক্রিয়ামূল, মাসদার বা ক্রিয়ামূল মেইন ভার্ব আলহামদু। কিতাব কি? এটা একটা ক্রিয়ামূল। ক্রিয়ামূল এটা আসলে ক্রিয়ামূল হলেও এটা অবজেক্ট নাউন হিসেবে আসবে, মাসদুর এই অর্থে আসবে। যেমন জুলুম থেকে মাসদুর, কিতাব থেকে মাকতুব, লিখিত জিনিস। কিতাব কাকে বলা হয়? লিখিত জিনিস। তাহলে এটা ক্রিয়ামূল, বাট এটা কি অর্থে আসবে? মাকতুব অর্থে, লিখিত জিনিস। বই মানে লিখিত জিনিস। বই অর্থে কি? লিখিত জিনিস। এটা কি এই নামে এখানে নামকরণ করা হলো কেন? কিতাব, কোরআন না বলে যালিকাল কোরআন, যালিকাল ফুরকান, হ্যাঁ, যালিকাল নূর, আল্লাহ এটা বলতে পারবেন, আপনি কিতাব বলেছেন। কারণ হচ্ছে এটা সবটাই লিখিত। কোথায়? লাউহে মাহফুজে। কোথায় লিখিত? লাউহে মাহফুজে লিখিত। লিখিত আছে জন্য কিতাব শব্দ উল্লেখ করা হয়েছে। আর মনে কোন জিনিস লাগে? গুরুত্বপূর্ণ জিনিস। কোন জিনিস লাগে? আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, যে আল্লাহ লিখে রাখছে। তা আপনার কাছে কি? আরো গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে কোরআন শব্দ ব্যবহার, কিতাব শব্দ ব্যবহার করা হয়েছে কি? কেন ব্যবহার করা হলো? গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আপনি যখন নোট নেন কোনো স্পিকার, ঠিক না, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই নোট নেন। এই কিতাবের পুরোটাই গুরুত্বপূর্ণ, এই নামকরণ করা হয়েছে কি? কিতাব। এই কিতাব পুরোটাই কি? গুরুত্বপূর্ণ, এই জন্য নাম করা হয়েছে কি? কিতাব। বুঝাচ্ছেন? এই কিতাব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। লা রাইবা, কোনো সন্দেহ নেই। ছোট সন্দেহ, মাঝারি সন্দেহ, বড় সন্দেহ, কোনো সন্দেহ নেই ফিহি, এই বিষয়ে। কোন বিষয়ে? কিতাব যে আল্লাহর পক্ষ থেকে, এর কোনো কি নেই? সন্দেহ নেই। আবার বলছি, কোরআন শব্দের শাব্দিক অর্থ ফিরে যান। কোরআন শব্দের একটা সর্বাধিক প্রসিদ্ধ বই, একটা অর্থ ছিল কি? জামিউল আহকামুল ওয়াল খাবর সালিহ, যে বিধান না কোন জামিউল আখবার আল-সাদিকা, সত্য তথ্য পাবে। তথ্যটা আপনার দরকার না? কোন তথ্যটা দরকার? এটা আল্লাহর পক্ষ থেকে। এই ব্যাপারে কোনো কি নেই? সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এভাবে পড়া যায়। আপনারা যারা কেরাত ভালো বুঝেন বলেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে পড়া যায়। যে জুমলাগুলো বা বাক্যগুলোর একটা প্যাটার্ন আছে, যারা বুঝেন তারা বলতে পারবেন, বুঝানোর জন্য বলতে। তাহলে এক জিনিস সন্দেহ নাই, কোনটা? এই কিতাব আল্লাহর পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ লিখিত বই, এতে কোনো কি নেই? সন্দেহ নেই। দ্বিতীয় সন্দেহ নেই, লা রাইবা ফিহি, মানে লা রাইবা, কোনো সন্দেহ নেই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, ফিহি হুদাল লিল মুত্তাকিন, মানে ফিহি এর মধ্যে রয়েছে হুদাল, হিদায়াত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আপনি আগের সূরার মধ্যে হিদায়াত চাইছেন না? হিদায়াতের বিস্তারিত আলোচনা হবে কিতাবের ভিতরে, বুঝে আসছেন? কোথায়? এই কিতাবে হিদায়াতে কি আলোচনা হবে? বিস্তারিত আলোচনা হবে। এটা সংক্ষিপ্ত আলোচনা, দোয়া। আপনি দোয়া করছেন, আল্লাহ আপনাকে লিখিত পাঠাবেন, কিতাব দিলেন, যে কিতাবের মধ্যে কি আছে? পূর্ণ হিদায়াত। আর হিদায়াত তাম্মা, পূর্ণ হিদায়াত। তাহলে কিন্তু কাদের জন্য? লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? বলতে পারবেন? বলেছিলাম তাকওয়া, তাকওয়া যারা ধারণ করে তাদেরকে বলে মুত্তাকিন বলা হয়। মুত্তাকিন কারা? যারা আল্লাহর আদেশগুলোকে মানে, আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশায়, ফলাফলের আশায়, এবং আল্লাহর নিষেধগুলো থেকে দূরে থাকে, আল্লাহর শাস্তির ভয়ে, তারাই কি? মুত্তাকিন। তাদের জন্য কি রয়েছে? হিদায়াত। সবার জন্য না, সবার জন্য না। বুঝা গেছে? ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হুদা বলতে কি? আল ইলমুন নাফি ওয়াল আমালুস সালিহ, অর্থাৎ উপকারী জ্ঞান। এখানে কিন্তু বলে নাই যে আল ইলমুশ শারঈ, খুব খেয়াল রাখবেন কি বলা হয়েছে? উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান। হাদিসে আছে আল্লাহু রাসূলুল্লাহ ইলমান নাফিআন ওয়া আমালান সালিহান। বুঝাচ্ছে হিদায়াত। তাহলে হিদায়াতের একটা অর্থ হচ্ছে ইলমুন নাফি'। তাহলে মানব জাতির জন্য, বিশেষভাবে মুত্তাকিনদের জন্য যে উপকারী জ্ঞান শুধুমাত্র এই কিতাবে আছে, অন্য কিতাবে নেই। এর প্রমাণ হচ্ছে এই বাক্যটা, আসলে বাক্যটা হচ্ছে ফিহি হুদান, এর মধ্যে রয়েছে হিদায়াত। আসলে বাক্যটা হুদান ফিহি,
বাক্যটা ছিল কি হুদান ফিহি হুদান ফিহি, কিন্তু আগেরটা পরেরটা আগে আরবিতে আসে, ফসল ফসল হয়, ডাবল তাওকীদ হয়। এর মানে হচ্ছে হেদায়েত কেবলমাত্র এই কিতাবে আছে, আর কোথাও নেই। কোথায় আছে? আল হেদায়েত কোরআন, কোথায় আছে? কোরআনে। এই কিতাবের মধ্যে, অন্য কিতাবে না, একাদের জন্য। মুত্তাকিনদের জন্য। কিন্তু অত্যন্ত অবাক করার জিনিস হচ্ছে আপনি হেদায়েত কিন্তু অন্য জায়গায় দেখবেন। কেউ পীরের দরবারে, কেউ খানকায়, কেউ অমুকের বইতে, কেউ তমুকের বইতে, বুঝা না? কোরআন মুখে মুখে বলি যে এটা কালামুল্লাহ, কিন্তু আসলে ঘুরে ফিরে কিন্তু আমাদের হেদায়েত গ্রহণ করার যে উৎসগুলো সেগুলো কোরআন না, গ্রন্থ কিছু। কিন্তু আল্লাহ বলতেছেন কি হেদায়েত কেবলমাত্র এই কিতাবে আছে, অন্য কিতাবে নেই। অর্থাৎ এটা হচ্ছে সহিহ ব্যাখ্যার মধ্যে আছে। আল্লাহ বলতেছেন যে হেদায়েত কোথায় আছে? এই কিতাবে এবং সহিহ সুন্নাহর মধ্যে এবং এই সহিহ ব্যাখ্যার মধ্যে, অন্য কোথাও হেদায়েত নাই। আপনি যদি মনে করেন যে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, বুঝে আসছে, তাহলে এর তথ্য মুত্তাকিদের জন্য কোথায় আছে? এতে আছে, অন্য কোথাও নেই। আসলে যদি অন্য কোথাও আছে বলে মনে করেন, তাহলে এখানে দুইটা বিশ্বাস। প্রথম আয়াত কয়টা বিশ্বাস? দুইটাই ঈমান। একটা হচ্ছে কিতাব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আরেকটা বিশ্বাস কি মুত্তাকিদের হেদায়েত এটাতে আছে, অন্যটাতে নাই। এই দুইটা বিশ্বাস দিয়ে খেয়াল করে কিতাব শুরু করতেছেন। সূরা ফাতিহাতুল কিতাব, ফাতিহা হচ্ছে কি বলেন তো? ওপেনার। ফাতিহাতুল কিতাব মানে কিতাবের ভূমিকা, এটা কিন্তু ভূমিকা। মূল বক্তব্য কোথা থেকে শুরু? এই আয়াত থেকে। আগের আয়াত যেটা আলিফ লাম মিম, প্রথম আয়াত যেটা, এটা হলো হুরুফুল মুকাত্তাআ, বুঝা আসছে? এই ব্যাপারে মুদ্রা কথা হচ্ছে যে এর অর্থ কেবল কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ ব্যাখ্যা করে এইভাবে, শুনে হয়তো আপনারা খুব অবাক হবেন, খুব খুশি হবেন যে আলিফে আল্লাহ, লামে আলিফ লাম, লামে জিবরিল, মিমে মুহাম্মদ। তো লামে তো জিবরিল হয় না, জিবরিল তো জিম দিয়ে হয়। ব্যাখ্যাটা মিলতে হবে। আলিফে আল্লাহ মিলে, ঠিক আছে। লামে জিবরিল হয় কিভাবে? জিবরিল তো জিম দিয়ে হয়। আলিফ জিম মিম হওয়ার কথা না, ওই ব্যাখ্যা অনুযায়ী। তাহলে এই ব্যাখ্যা কি না? ঠিক না, দরকার নেই। আল্লাহ যেটা আমাদেরকে হুরুফ মুকাত্তাআ, এটা একটা চ্যালেঞ্জ আপনার জন্য, এটাকে এভাবেই মানাবেন আপনি, বুঝে আসছেন? জি, খালাস, এটা পরে সমাবেশ কখনো বলবো আমরা। তাহলে আমাদের এখানে প্রথম আয়াতের মৌলিক শিক্ষা কয়টা? দুইটা। মৌলিক আকীদা কয়টা? দুইটা আকীদা দেওয়া আছে। একটা আকীদা কি? এই কিতাব আল্লাহর কাছে। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই বিষয়ে সন্দেহ নেই। এই কিতাবের প্রতি হেদায়েত আছে মুত্তাকিদের জন্য, আর কোনো কিতাবে নাই। এত কোনো কি নেই? সন্দেহ নেই। দুই বিষয়ে সন্দেহ নেই। তাহলে এটা উল্টা দিতে তাওকীদ না, নিশ্চিত। এর মধ্যে কি নিশ্চিত হবে? এই কিতাবটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নিশ্চিতভাবে এই কিতাবের মধ্যে কি আছে? হেদায়েত আছে। কোথাও হেদায়েত নাই। এখন পড়া শুরু করবেন, বুঝে আসছেন? তখন আপনি হেদায়েতটা পাবেন। এই বিশেষ নিয়ে না পড়লে হেদায়েতটা সত্যিকারভাবে আসবে না। এই আয়াত দাবি হচ্ছে এটা। এরপর হচ্ছে আল্লাযীনা, খালাস, এই সময় তো খুব কম, এটা না করে আমি ধরেন দিলে দিতে হবে সবগুলো, 2-4 দিলে দিতে হবে তো। এরপর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে আপনি আগে সূরাতে হেদায়েত চাইলেন, আল্লাহ হেদায়েত দিলেন। হেদায়েত প্রাপ্তদের ওখানে বলেছেন আমতা আলাইহিম এখানে বলেছেন মুত্তাকিন। আগে সূরাতে হেদায়েত প্রাপ্তদের কি বলা হয়েছিল? আর আমতা আলাইহিম, আর আমতা আলাইহিম। এখানে একটা মজার তথ্য আছে। আপনি চাইছেন হেদায়েত দিয়েছেন নিয়ামত, তাই কি? হেদায়েত দিয়েছেন কি? নিয়ামত। বলে চিন্তা করি না, এটা আমি কথা বলবো না, সময় নেই। তাই এখানে আসে যে আগের সূরাতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা মুত্তাকিনরা। তাহলে প্রথমে আমরা ব্যাখ্যা করছেন as-সিরাতাল মুস্তাকিম, একেবারে হেডিং, হেডলাইন, নামকরণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থিওরিটিক্যাল সংজ্ঞা দিয়েছেন, থিওরি দিয়েছেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা জানে এবং মানে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এখন সংজ্ঞা দিয়েছেন, কি সংজ্ঞা? একটা সংজ্ঞা। কি করলে মুত্তাকিন? না, মুত্তাকিনদের থিওরিটিক্যাল সংজ্ঞা ছিল কি? যারা জানে এবং মানে। আর মুত্তাকির প্রায়োগিক সংজ্ঞা হচ্ছে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বুঝছেন? বুঝা না? পড়াশোনা কে করে? সবাই করে, ঠিক না? সেই লোকেরা প্রথমে হেডলাইন বলে বা মূল বিষয়বস্তুটা উল্লেখ করে, এরপরে থিওরিটা বলে, এরপরে কি করে? এক্সাম্পলটা দেয়। তাহলে মূল বক্তব্য হচ্ছে as-সিরাতাল মুস্তাকিম। এর থিওরিটিক্যাল ব্যাখ্যা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এর এক্সাম্পল গত দিক হচ্ছে কোনটা? হুদাল লিল মুত্তাকিন ইউমিনুনা বিল গায়ব। বুঝে আসছেন? মিলটা খুঁজে পেয়েছেন? এখন আসেন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অর্থ কি? যারা ঈমান আনলো গায়েবের উপরে না দেখে। তারা কি করে? অন্ধবিশ্বাস না, যারা না দেখে ঈমান আনে, যেই তথ্য দিয়েছেন কে নবীগণ রাসূলগণ, সেই তথ্যের উপর তারা কি করে? না দেখে বিশ্বাস করে, বিশ্বাস না ঈমান আনে। ঈমানের শাব্দিক অর্থ দুইটা, ঈমানের অর্থ কয়টা? দুইটা, আল কবুল ওয়াল ইতআ, বিশ্বাস না। আব্দুল মুত্তালিব বিশ্বাস করত, আবু তালেব বিশ্বাস করত যে মুহাম্মদ সত্য, বিশ্বাস করত, কিন্তু সে ঈমান কবুল করে নাই, কবুল করেনি। ওয়াল ইতআ, সে দাবি পূরণ করেনি। বুঝাচ্ছেন? ঈমান কয়টা অর্থ? দুইটা। ইহুদি দিয়ে সেটা গ্রহণ করা এবং সে আলোকে করা, কাজ করা। আল কবুল ওয়াল ইতআ, ওয়াল কবুলু ইজআন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা কি করে? গায়েবের উপরে ঈমান আনে। বিশ্বাস না, বিশ্বাস করলে অনুবাদটা আসলে ভুল হয়ে যায়, দুর্বল অনুবাদ হবে, ভালো দুর্বল অনুবাদ হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অর্থ কি? যারা গায়েবের পথে না দেখে কি করে? ঈমান আনে। আচ্ছা, এটা সূরা ফাতিহা মিল আছে, কোথায় কে বলতে পারবেন? না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, যেটা দেখা হয় না কেউ, এটা কি? মূল গায়েব। রুকুল গায়েব না, তিন নম্বর গায়েব না, কারো পক্ষে দেখা সম্ভব না। কিসের মধ্যে রাখবেন? আল্লাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত। বুঝা যাচ্ছে? এখন আছে অ্যাপ্লাই সংখ্যা, আগে ছিল থিওরিটিক্যাল সংখ্যা। তাহলে দেখেন একটা সূরার সাথে একটা সূরার ইন্টারকানেকশন এত বেশি যে ধরেন এটা বলতে অনেক সময় লাগবে। সূরা ফাতিহার নাম সূরা ফাতিহা কেন, আর সূরা বাকারার নাম সূরা বাকারা কেন, পরে ইনশাআল্লাহ আলোচনা করব এটা ইনশাআল্লাহ। দেন আমার প্রথম পয়েন্ট ছিল যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে এটা কি? আল্লাহ আর রাব আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব, ইয়াউমুদ্দিন, ঈমান বিল গায়বের অংশ, ওই তিন আয়াত। জাযাকাল্লাহ খাইর। এরপরে কি? সালাত, মানে ইউকিমুনা সালাত, যারা সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে, আদায় করে, তারা কি সালাত আদায় করে। তারা সালাত কি করে? আদায় করে। অর্থাৎ সালাতের হক আদায় করে, সালাত তারা কি করে? আদায় করে। এটা কোথায় সূরা ফাতিহা বলুন তো? ইহদিনাস, না, ইয়াকা নাবুদু, ইয়াকা না, আদায় বলতে হবে। ইয়াকা নাবুদু, হ্যাঁ? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম তিন আয়াত। তারপর কোনটা আসছে? ওয়া ইয়াকুমুনাস সালাতা, ইয়াকা নাবুদু। সবচেয়ে বড় ইবাদত কি? তাওহীদের পরে সবচেয়ে বড় ইবাদত কি? সালাত। বুঝাচ্ছে? ওয়া ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা। তাহলে ওই সূরার অ্যাপ্লাই ব্যাখ্যা নাই, অ্যাপ্লাই ব্যাখ্যা নাই এই সূরাটা, সূরা বাকারা। বুঝাচ্ছে? ওই পারা মানে ইউতেপর ইনশাআল্লাহ এটা পরে আলোচনা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে যে হিদায়াতের কথা বলেছেন সংক্ষিপ্ত আকারে, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিদায়াতের বিস্তারিত আলোচনা শুরু করেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন।